আফটারনুন মাই অল এভরি ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড ঠান্ডা, এমন ঠান্ডা এবছর যেটাকে বলে চিলি কোল্ড বিটার কোল্ড। এই চিলি কোল্ড বিটার কোল্ডই এবছর পড়েছে, যেটাকে বলা হয় কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি নন্দনপুর নন্দনপুর ফুটবল গ্রাউন্ডের পাশে। আমার ডেস্টিনেশন ধান্নাগড়ি শিবতলা। কেন যাচ্ছি ধান্নাগড়ি শিবতলা? কারণ ওখানে আমার এক ফিজিও পেশেন্ট আছে, সিভিএ স্ট্রোক পেশেন্ট আছে। সেই পেশেন্টকে এক্সারসাইজ করানোর জন্য আস্তে আস্তে রওনা দিলাম। দেখো, নন্দনপুর মাঠে এখানে হরিবাসর হচ্ছে এবং প্রচুর সিভিক ভলেন্টিয়ারও দিয়েছে দেখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু এখানে থাকলে দাঁড়ালে হতো, কিন্তু দাঁড়াবার কোনো অবকাশ নেই, কারণ আমাকে ডেস্টিনেশনে পৌঁছে আবার কাজ করে বেরিয়ে আসতে হবে। যাওয়ার পথে আমার এক পুরাতন কলিগ ভাইয়ের সাথে দেখা। ও আমার মেডিকেল প্রফেশনেই ছিল, কিন্তু এখন বর্তমানে ও সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে। ও আবার বলছে আমায়, ও সামনে ক্যামেরা লাগানো ব্লগ বানাচ্ছ। এখন তোমাদের এই রাস্তায় যাওয়ার সময় ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে দু সাইডে এত সুন্দর ভিউ, এই রাস্তার দু সাইডের জমিতে এত সুন্দর ভিউ, সেই ভিউটা দেখানোর জন্যই আমি ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখো, দু সাইডে সর্ষে ক্ষেতের সর্ষে ফুল, দেখো বাসন্তী কালারের সর্ষে ফুল গোটা মাঠকে যেন ঢেকে দিয়েছে। প্রকৃতির কি সৌন্দর্য, সেটা তোমরা কিন্তু এই রোডে এলে তবেই তোমরা এই ভিউটা দেখতে পাবে। এই রাস্তার সাথে আমার অনেক ছোটবেলার স্মৃতি লুকিয়ে রয়েছে। যদি বলো যে কেন, কারণ এইখানেই আমার মেজো পিসুমনির বাড়ি। ছোটবেলায় যখন মেজো পিসুমনির বাড়িতে আসতাম, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। তখন এই রাস্তা মাটির রাস্তা ছিল, তারপরে মরাম, তারপরে পিচ হলো। তো ওই মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, ভাইয়ের সাথে পিসির ছেলের সাথে খেলা করা, সেই সব ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে এই জায়গাটায় এলে। এখন আমি আস্তে আস্তে বাইক নিয়ে যাচ্ছি, কারণ রাস্তাঘাট খুব কনজেস্টেড, রাস্তাঘাট সরু, কিন্তু ভেহিকেলস প্রচুর বেড়ে গেছে, ফলে রোড অ্যাক্সিডেন্টের প্রবণতা প্রচুর বেড়ে গেছে আমাদের খানাকুলে। দেখো, এখন যে জায়গাটায় এই মুহূর্তে আছি, এই জায়গাটার নাম বার নন্দনপুর। দেখো সানসেটটা কত সুন্দর লাগছে, তাই না? দেখো দু সাইডে জমি, সবুজে সবুজ, এবং মাঝে মাঝে সবুজের মাঝে বাসন্তী কালারের সর্ষে ক্ষেত, এত সুন্দর লাগছে। এবং আমাকে এখন যেতে হবে আমার ডেস্টিনেশন ধাননগরী শিবতলা। আমি যাব অসীম বেড়ার বাড়ি আর ফিজিও করতে। এবার শুধু এই যে কনজেস্টেড এরিয়াটা ক্রস করলাম, এরপর শুধু পড়বে মাঠ আর মাঠ। দেখুন, দু সাইডে জমি আর মাঝখানে পিচ রাস্তা। আমি এখন সানসেটটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। কত সুন্দর লাগে এখানে এলে দেখতে সেটা। এবং শীতের কুয়াশাময় আচ্ছন্ন হয়ে উঠেছে, নতুন বীজ ফেলা হয়েছে জমিতে, এবং সেখানে দেখো সবুজে সবুজ। এই রাস্তা খানিকটা পিচ হয়ে বাকিটা আবার আগে পিচই ছিল না, কিছুই ছিল না। আগে ছিল পুরোটাই মাটির, যেটা বর্ষাকালে কখনোই আসা যেত না, কিন্তু এখন সেটা পিচ খানিকটা হয়ে বাকিটা মরাম রাস্তা হয়েছে। এই রাস্তাটা এতটাই শুনশান যে সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে লোক যাতায়াত খুবই কম করে। এই সৌন্দর্য তোমরা এখানে এলেই দেখতে পাবে। তবে হ্যাঁ, শীতকালে যেমন এই রাস্তার ওপর দিয়ে বাইক চালিয়ে যেতে পারছি, বর্ষাকালে কিন্তু সেটা খুবই অসাধ্যকর একটা ব্যাপার। কারণ বর্ষাকালে এই রাস্তায় কর্দমুক্ত হয়ে থাকে, প্রচুর কাদা, এবং যখন খুব বেশি বর্ষাটা হয়ে যায় তখন এই রাস্তার ওপর এক মানুষ করে জল দাঁড়িয়ে থাকে। এটা শীতকাল বলেই সম্ভব হচ্ছে। এখন একটা শ্মশানের পাশ দিয়ে আমি আস্তে আস্তে বাইকটা নিয়ে যাচ্ছি। এরপর যেটা দেখা যাবে সেটা হচ্ছে কাটাই খাল। কাটাই খাল নিষ্কাশন হয়েছে, দেখতে পাবেন, সেটা আপনাদেরকে দেখাবো। গত বছর ঠিক এই জায়গার ওপর দিয়েই যখন যাচ্ছিলাম বর্ষাকালে পেশেন্ট দেখতে, তার ভিডিওটাও কিন্তু আমি এফবিতে করে ছেড়েছিলাম। দেখুন নতুন করে এই খালটা কীভাবে নিষ্কাশন করা হয়েছে, এবং খালের দুপার জেসিপি দিয়ে বিশাল উঁচু করে মাটি জড়ো করে বাঁধ দেওয়া হয়েছে। এবং এই খালের ওপর ছিল একটা
বাঁশের ব্রিজ, সেই ব্রিজটা পরিবর্তন করে এটাকে একটা সরু লোহার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এবং এখান থেকে দেখুন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই বাঁধেতে গ্রাম থেকে আশেপাশের লোকজন বৈকালে আসে এই বাঁধের ওপর ঘুরতে। বর্ষাকালে এই খাল আরও ভরপুর হয়ে থাকবে। যে দিকটা দেখাচ্ছি এই দিকটা এখন রূপনারায়ণে গিয়ে মিশেছে। আর ব্রিজের ডান সাইডটা এই দিকটা গেছে সোজা লড়ার খাল, যেটাকে আমরা বলছি, এটা মাইনানের ওপর দিয়ে গিয়ে পোলের ওপর দিয়ে গেছে। এই জলেতেই অনেকে আবার ছিপ ফেলতে আসে বৈকালবেলা। চলুন এবার আস্তে আস্তে আমার ডেস্টিনেশনে পৌঁছানো যাক। এবার আমি মাঠের রাস্তা ফেলে রেখে আস্তে আস্তে পাড়ার ভেতরে অগ্রসর হচ্ছি। রাস্তা দেখতে পেয়েছো, খুবই আনইভেন রোড, এবড়ো খেবড়ো রাস্তা। বর্ষাকালে পুরো এখানে কাদাচ্ছন্ন হয়ে থাকে, তারই ওপর দিয়ে গরু যাতায়াত করে বড় বড় গোশপথ তৈরি হয়েছে, যেটা রাস্তাকে এবড়ো খেবড়ো করে তুলেছে। সামনেই পড়বে ঘোড়াদহ শিবতলা শিব মন্দির। এসে গেছি ঘোড়াদহ শিবতলা। এই শিব মন্দির ঘোড়াদহ শিব মন্দিরের পাশেই রয়েছে বড় আটচালা। এখান থেকে আমি লেফট টার্ন নেবো, লেফট টার্ন নিয়ে রাইট টার্ন নেবো। ঠিক লেফট সাইডেই এই যে শাটার দেওয়াগুলো রয়েছে দোকানগুলো, এখানেই ছিল আগে অভিজিৎ শাসমল গ্রামীণ চিকিৎসক, ওনার চেম্বার প্লাস ওষুধের দোকান। বর্তমানে ওখানে নেই, এখন ওনার চেম্বারটা সামনের একটা 3 মাথা মোড় পড়বে, ওইখান থেকে রাইট টার্ন নিলেই লেফট টার্ন নিলেই পাওয়া যায় চেম্বার প্লাস ওনার ডিসপেন্সারি প্লাস ডক্টরস চেম্বার নতুন করে উনি করেছেন। এই জায়গাটায় এলে মনে পড়ে যায় অনেক কিছু পুরাতন কথা। ঠিক পানাপুল কালারের লেফটে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রামীণ চিকিৎসক অশোকদার চেম্বার। ওনার চেম্বারেই আজ থেকে প্রায় 10-12 বছর আগে নিয়ে আসতাম অর্থোপেডিক সার্জন ডক্টর শ্রমিক হাইত, ওনাকে নিয়ে আসতাম, স্যারকে নিয়ে আসতাম বাইকে করে। যদি বলেন যে কেন বাইকে করে, কারণ স্যার 4 হুইলার নিয়ে রাহাটি পর্যন্ত আসতো, তারপর এই রাস্তা দিয়ে স্যারের 4 হুইলার আসা সম্ভাবনা আসতো না, সেই কারণে স্যারকে বাইকে নিয়ে আসতাম। বাইকে করে দীর্ঘ 3-4 মাস চেম্বার্স করার পর স্যার টাইমে আর অ্যাডজাস্ট করতে পারলো না, আমি এবার রাইট টার্ন নেবো, না অ্যাডজাস্ট করতে পারার জন্য চেম্বারটা আলটিমেট পোস্টপোন করা হলো, বন্ধ করা হলো। এখন আমরা ঠিক একটা বাঁধের ওপর আছি, যে বাঁধের আগে দেখো এখনো কাজ চলছে। সামনে যে বাঁধটা আছে ওই বাঁধটাই কিন্তু ভেঙে গিয়ে এর আগের যে ফ্লাডটা হলো, বন্যাটা হলো, সেই বন্যায় ওই বাঁধ ভেঙে গিয়ে গোটা নন্দনপুর ঘোড়াদহ জলে প্লাবিত হয়ে গেছিল। ট্রাক্টরে মাটি নিয়ে যাচ্ছে। এখানকার বাড়িগুলো দেখো কত উঁচু উঁচু, দেখো নিচে থেকে কত একতলা পুরো পিলার দেওয়া আছে, তারপর ফার্স্ট ফ্লোর হচ্ছে দোতলা। খুবই ইন্টেরিয়র। এই জায়গাটা এলে মনে হয় যেন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এসেছি ফিজিও পেশেন্ট দেখতে। এখন আমায় অপেক্ষা থাকতে হবে কখন এই ট্রাক্টর আমায় সাইড দেয়। এত ন্যারো লেন যে ওভারটেক করা খুবই দুষ্করজনক, কোনো প্রয়োজন নেই। বিকালে বাড়ির মা বোনেরা অলরেডি রাস্তার ধারে এসছে, ওনারা ওনাদের টাইম অতিবাহিত করতে। দেখো এই বাঁধটাই কিন্তু
ভেঙে গিয়েছিল। এর আগের যে বন্যা হলো সে বন্যাতে এই বাঁধটা ভেঙে গিয়েই কিন্তু গোটা ঘোড়াদহ নন্দনপুর প্লাবিত হয়েছিল। বাঁধের বাঁ দিকটায় রূপনারায়ণ নদী গেছে। রূপনারায়ণ নদীর জলস্ফীত হয়ে এই বাঁধটাই কিন্তু ভেঙেছে। দেখো বাঁধটা জেসিপি দাঁড়িয়ে আছে অলরেডি, বাঁধটা নতুন করে নির্মাণ করা হয়েছে। সামনে যে সাদা কালারের বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হলো আমার পেশেন্ট পার্টের বাড়ি। চলো এবার এন্ট্রি নেব। পেশেন্টের কাছে। দেখুন বন্ধুরা, অলরেডি আমি আমার স্ট্রোক পেশেন্টের কাছে হাজির। আজ নিয়ে 5 নম্বর দিন কাকুর কাছে। তো 5 নম্বর দিনের মাথায় যাই হোক কাকু নিজে থেকে উঠে বসেছে। খুব ভালো লাগছে যে কাকু নিজে থেকে উঠে বসেছে। পেশেন্ট ডিসওরিয়েন্টেশনের মধ্যে লাইফ লিড করছে। রাইট সাইড হেমিপ্লেজিয়া অর্থাৎ রাইট আপার লিম, লোয়ার লিম, ডান দিকের হাত পা পুরো টোটাল পোর্শানটা এবং ডান দিকের মুখের ফেসের পোর্শানটা অলরেডি রাইস টিউব লাগানো আছে। দেখুন রাইস টিউব দিয়ে ওনাকে এখন ওষুধ এবং খাবার খাওয়ানো হচ্ছে। যাই হোক উনি আজ 5 নম্বর দিনের মাথায় আমাকে চোখ খুলে নিজে থেকে তাকিয়ে দেখলেন। এর আগে 5 দিন যে গেছি, 4 দিন যে গেছি পেশেন্ট নিজে থেকে তাকায়নি, আজকে নিজে থেকে তাকিয়ে দেখছে। খুব ভালো লাগছে। পেশেন্টকে ব্যাক অ্যাসিস্ট পজিশানে বসিয়ে রাখা হয়েছে। খুব ভালো লাগছে কাকু নিজে থেকে বসলেন এবং এটা খুব ভালো লাগলো। তো আজকে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এবং এরপরে ফিজিওর কটা সিটিং দেওয়ার পর ওনার ইমপ্রুভমেন্টটা, সেই ইমপ্রুভমেন্টের ভিডিওটা দেখানো। ওনার রাইট ফুট দেখুন অলরেডি ড্রপ হয়ে রয়েছে। রাইট আপার লিমেরও পাওয়ার 0, রাইট আপার লিম লোয়ার লিমের মাসেল পাওয়ার 0 বলতে পারেন। যাই হোক ইমপ্রুভমেন্টের ভিডিওটাও এরপরে আপনাদেরকে তুলে ধরবো, যে কটা ফিজিও সিটিং নেওয়ার পর ওনার কতটা ইমপ্রুভমেন্ট সেটাও আপনাদেরকে আবার তুলে ধরবো। দেখুন বন্ধুরা, অসীম বেড়া মহাশয়কে 1 মাস ফিজিওথেরাপি দেওয়ার পর উনি দেখুন কীরকম নিজে থেকে হাঁটছে। স্ট্রোকের 1 মাস পর, 1 মাস ফিজিও দেওয়ার পর উনি ওনার মেয়ের হেল্প নিয়ে কীভাবে হেঁটে যাচ্ছে দেখুন। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আর এটাই সবচেয়ে বড় আমাদের কাছে পাওয়া। একটা পেশেন্ট যখন সে পুরো বিছনায় কোমায় চলে যায়, সেখান থেকে যখন সে হাঁটতে শুরু করে কোনো কিছু অবলম্বনে, সেটা আনন্দ অন্যরকম। দেখুন উনি আমার ঘুরে আসছেন কীভাবে। পাটা দেখুন ফুট ড্রপ ছিল, সেটা এখন নিজে থেকে তুলে ফেলছেন।